প্রধানমন্ত্রীকে ফেরেশতা জিবরাইল মনে করার কোনো কারণ নাই। তিনি যদি সাক্ষাৎ করতে না চান, এটা স্পষ্ট। তারা চান না 2 টাকা বাংলাদেশে ফেরত দিতে, কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এক শ্রেষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি প্রশংসার কথা বলতে হবে, ঠিক কিনা জন্য কে তার সঙ্গে দেখা করলো আর কে দেখা করলো না সেটা কোনো বিষয় নয়। বিগত বছরগুলিতে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে এটা বাংলাদেশের রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংকের কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবে, কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই কাদের টাকা সুইস ব্যাংকে আছে। দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন, সাবেক বিচারপতি কালা মালিকের নেতৃত্বে বাংলাদেশের 100 সম্মানিত স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়েছিল। পত্রপত্রিকা তাদের নাম ছাপা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে। প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামে লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের কোনো তালিকা আজ পর্যন্ত হয় নাই। কথা ঠিক না ঠিক বলে? আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের কোনো তালিকা হয়। রাজনীতিবিদদের যেমন ফেসবুকটাকে ভিড় করে চেহারাটাকে বড় বড় করে এদের নাম ঠিকানা সব বাংলাদেশের প্রত্যেকটা মনে করে এই দুর্নীতিবাদের চেহারা দুটার মালা করিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার। তাহলে এই রাষ্ট্রের অগ্রগতি হবে। একটুখানি চিন্তা করেন, কোরআন বিমূল জীবন যাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করে, ওরা কিন্তু শান্তিতে নাই। ওদেরকে শান্তি আছে? আরো যদি বলেন, দেশের টাকা বিদেশে নিয়ে গেছে। শুনতে পেলাম যুক্তরাজ্যে ভূমি মন্ত্রীর যতগুলো সম্পদ আছে সব সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানকার দুর্নীতি দমন কমিশনকে সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন। এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন। দেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাংক করে আনা যেত, তাহলে এই বাংলাদেশে একটা পদ্মা সেতু না, পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ভরে ফেলা যায়। ঠিক কেন যেন বলেন? আরেকটা কাজ করতে হবে, সেটা কি? বড় বড় রাজনীতিবিদেরা এবং বড় বড় সরকারি আমলারা একটু সৌদি আর কাশিগুলো ঘুরে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। বিদেশে চিকিৎসা নেওয়া এদেশের রাজনীতিবিদদের জন্য বেশি দূরত্ব। নাম্বার 2, সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সকলের বাড়ি বিদেশে। কেন? 2টা খাতে চুরি করা খুব সহজ। একটা হচ্ছে স্বাস্থ্য খাতে আর একটা হচ্ছে শিক্ষা খাতে। যদি ছেলে মেয়ে বিদেশে চাকরি করে দেওয়া যায় তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবে। এটা বিরাট মাধ্যম। আপনাদেরকে একটা সুন্দর জিনিস নাই, ইমামতে ইসলাম আফগানিস্তান 2020 সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে কম্পিটিশন করে এমন একটা অবস্থানে তারা দাঁড়িয়েছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্ররা তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে আছে। চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে, রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায়। এমনকি যে আমেরিকা সারা জীবন এদেরকে জঙ্গি বলেছে, সেই আমেরিকা এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। সততা, ইনসাফ এবং ন্যায় করার তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আফগানের তালিবান মূল্যরা। এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হচ্ছে এই যে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে তাহলে তার আর চাকরি, সরকারি চাকরি দেশে থাকবে না। এটা টোটাল রাষ্ট্রে আইন করা হয়েছে। নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে, এরকম যদি হয় তাহলে তিনি রাষ্ট্রীয়ভাবে চাকরি দেশে করতে পারবেন না। দুর্নীতি জিরো টলারেন্সের আইন আনার জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের যতদূর প্রকল্প হাতে নিয়েছেন এর মধ্যে সবথেকে বড় সংস্কার এটা হওয়া উচিত, রাজনীতিবিদ এবং সরকারি আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। তাহলে দেখবেন বিদেশে টাকা জমানো, এটাকে মানি লন্ডারিং করে পাচার করে দেওয়া,
এরপর নীতিবদ্ধ হয়ে যাবে। এই কথাগুলো প্রাসঙ্গিক আমি এই জন্য বললাম যে দেখো, অল্প মসজিদ মানুষকে দুনিয়াতে জান্নাতি সমৃদ্ধি দান করে না। এই যে এরা শত শত বাড়ির মালিক হয়েছে, এদের কোনো সুখ আছে? একটু যদি বলে ভাই, এদের কোনো শান্তি আছে? এদের ঘুম এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, এদের বাড়িঘর সব বন্ধ বন্ধ হয়ে হামান মাংসোলা হয়ে আছে, বিরাট ঢুকি হয়ে আসে। সেখানে এখন প্রতি পশু পাখি বসবাস করছে না। এটা হচ্ছে সামান্য দৃষ্টান্ত, সামান্য দমন। এখান থেকে আমাকে আপনাকে সকলকে শিক্ষা নেওয়া উচিত। অবৈধ সম্ভাবনা, উচ্চা বিলাসী আকাঙ্ক্ষা এই পৃথিবীতে মানুষকে যেমন সুখী বানাতে পারে না, পরকালীন ভাবে তাকে কোনদিন সন্তুষ্ট করতে পারবে না, পরকালীন সুখ তার কপালে জুটবে না। এই জন্য অল্পে তুষ্ট হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্পতে যে বান্দা তুষ্ট হয়ে যায়, ওই বান্দা অল্প আমলের সঙ্গে আল্লাহ রাব্বুল তুষ্ট হয়ে যায়। কখনো যেন এমন না হয়, ভাই কেমন আছেন, আম বলবেন না ভাই সব শেষ। এই মনোভাব কখন লাগবে? পেটে যদি খাবার নাও থাকে, যদি কেউ বলে ভাই কেমন আছে, হাসিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি, আমাদের চাই আরো অনেক অনেক কষ্টে আছে, এরকম লোক সমাজ আছে। একটু জোরে বলে, যখন আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, অনেক কিছু আছে, কিন্তু আমাদের যে আরো অনেক অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে, এরকম লোক সমাজে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযরু ইলা মান তাহতা, তোমার নিচে যে আছে তুমি তার দিকে নজর করবে। লা তানজুর ইলা মান ফাওকা, যে ব্যক্তি তোমার উপরে আছে তুমি তার দিকে নজর করবে। তোমার উপরে যে ব্যক্তি আছে তুমি তার দিকে নজর করো, তাহলে তোমার নাশুকরিয়া আছে। তোমার নিচে যে আছে, অদর্শ যে ব্যক্তি আছে, তার দিকে নজর করো। প্রতিনিয়ত তোমার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হবে। চিল্লায় বল সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর ওই আকাঙ্ক্ষা ভুলে যেতে হবে যে আমি চিরদিন এখানে বসবাস করবো, এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে দুটো অপশন দান করেছিলেন। আল্লাহ পাক বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তামাম দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, এমনকি মাটির নিচে যত স্বর্ণ গহনা আছে, সমস্ত স্বর্ণগুলো আপনার পায়ের নিচে আমি ঠেলে দেব। এরপর আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। পৃথিবীতে আপনি বসবাস করবেন, এটা যদি চান সেটা আপনি গ্রহণ করতে পারেন। আবার আপনি যদি চান এই পৃথিবীতে দারিদ্র জীবন যাপন করে সংক্ষিপ্ত সময় শেষ করে আপনার আমি আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ দিয়ে দিতে পারেন। আল্লাহ নবী বলেন, দুইটা ইখতিয়ার আল্লাহ আমাকে দান করেছিলেন। দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে রবের সাথে সাক্ষাৎ, আরেকটা ইখতিয়ার হচ্ছে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমার পায়ের কাছে ছেড়ে দিয়ে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন। দুটো অফার আল্লাহ পাক আমাকে দিয়ে দান করেছেন। আমি দ্বিতীয় অফারটা গ্রহণ করি নাই, আমি প্রথম অফারটাই গ্রহণ করেছি। সংক্ষিপ্ত সফর শেষ করে আমি আমার পরিবারের সাক্ষাৎটাকে প্রাধান্য দিয়ে সেজন্য বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য হয়েছে সর্বোত্তম আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইকন, আমাদের আইডল, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের অনুসৃত, তিনি আমাদের মুক্তাদা, আমরা হলাম তার মুক্তাদি। চিল্লায় পড়ে ইনশাআল্লাহ, চিৎকার দিয়ে জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হতে আমাদের কোনো আপত্তি আছে? চলনে, ফেরাই, ওঠা বসাই, খাদ্য ফাঁসে সব কিছুতে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরা বলি ইনশাআল্লাহ। মজার কয়েকটা কথা শুনেন। ছোটবেলায় একটা সময় দেখতাম লোকরা অনেক বেশি খেত, শারীরিক পরিশ্রম করে, এবং খানা বেশি খাওয়া থেকে অনেকে একটু গর্বের সাথে গর্বতা করতো, যেমন 1 কেজি মিষ্টি খেতে পারে, 1.5 কেজি মিষ্টি খেতে পারে, এটা একটা গৌরবের কারণ ছিল। কিন্তু বর্তমান বড় সমস্যা কোনটা হয়ে গেছে,
খাবার খেতে বসেছেন, মিষ্টি একটা নিচে তাই না ভাই, এটা সরান, এটা সরান, এটা খাওয়া যাবে না, এটা আমার জন্য ঠিক না, এটা খাবেন না, না না গোস্ত গরুর গোস্ত খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, ইলিশ খাওয়া যাবে না, সরান এগুলো সরান, নিয়ে আসেন সাদা ভাত একটু নিয়ে আসেন, সামান্য সবজি নিয়ে আসেন, ব্যাস খাওয়া শেষ। আরে বাবা এগুলো বললেন কেন? তারা বলে দেখেন ডক্টর নিষেধ করে দিয়েছে, আমার ব্লাড প্রেশার, হাই প্রেশার, ডায়াবেটিস, নানান সমস্যা, এই জন্য আমাকে খাবারকে সীমিত করে দিয়েছে। মানে কেমন সীমিত করেছে? বলেছে পেটের মধ্যে ক্ষুধায় থেকে খাবার খেতে। ১,৫০০ বছর পরে এসে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে পেটের একাংশ খালি রেখে খাবার খেতে হবে। কিন্তু আপনি শুনে অবাক হবে, ১,৫০০ বছর আগে আমার আপনার কবিতার টুকরা নবী শিক্ষা আমাদেরকে হাদিসে দান করছে। তো মেডিকেল সায়েন্সের কোন ফর্মুলা আপনি ফলো করবেন? আল্লাহ নবী বলেছেন ইমানদার বান্দা ভুলে ভোজন করে কখনো খাবে না। ইমানদার বান্দা পেটটাকে ৩টা ভাগে ভাগ করবে, এক ভাগে সে আহার গ্রহণ করবে, দ্বিতীয় ভাগের মধ্যে সে পানি গ্রহণ করবে, তৃতীয় ভাগ একদম পরিষ্কার ফ্রি রাখবে নিঃশ্বাস নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এর মানে একবিংশ শতাব্দীতে এসে মেডিকেল সায়েন্স যে শিক্ষা দিচ্ছে মানুষের সুস্থ রাখার জন্য, আমার আপনার কলিজার টুকরা নবী এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন ১,৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এই যে ডক্টর জাহাঙ্গীর কবির ডায়েটিশিয়ানে সবাইকে ডায়েট ফর্মুলা দেন, তিনি বারবার খালি রোজা রাখতে বলেন, রোজা রাখতে বলেন। তো এই ফর্মুলা লিখে দিচ্ছেন নতুন করে ইদানি যে আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন। আর এই ফর্মুলা আমার আপনার রসুল দিয়েছেন ১,৫০০ বছর আগে। প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন। প্রতি সপ্তাহে ২টা করে রোজা হয়, মাসে কয়টা রোজা হয়? কয়টা? ৮টা রোজা হয় না? সপ্তাহে 2টা করে হলে প্রতি মাসে যদি আপনি 8টি নফল রোজা রাখেন, আর যদি এই হারে সীমিত হারে খাবার গ্রহণ করেন, তাহলে আর ডায়েটিশিয়ানে কেন যাওয়ার দরকার আছে? তাহলে এর মানে হচ্ছে এই পৃথিবী আধুনিক বিজ্ঞানী এবং আধুনিক মেডিকেল সায়েন্স এই পৃথিবীর বার্ষিকের যা শিক্ষা দিচ্ছে নতুন করে, এগুলো সব পুরাতন। সুতরাং আমার আপনার মনের কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, আমাদের মনের হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমরা মনের হিসেবে গ্রহণ করে আমরা কোন পথে তুষ্ট থাকবো, সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের মুখের মধ্যে হাসি থাকবে, আর জবানে থাকবে আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম যেন না হয় হুজুর আর বলবেন না কি যে পেরেশানিতে আছি, জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেছে, কোনরকম গুণ এই কথা বলবেন না। জিজ্ঞেস কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছি। বলা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আলহামদুলিল্লাহ বলে যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে হালাতে রাখেন, যে অবস্থায় রাখেন, আল্লাহ কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এরপরও আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সর্বস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। অধিক লালসা থেকে, অধিক কর্মরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অল্প কষ্ট হওয়ার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এবং আমরা যেন ব্যক্তিগত জীবনে এটাকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআহ।